স্টাফ নার্স অফ মনোরমা হসপিটেক্স। আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমার বাড়ি কৃষ্ণনগর। আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট করোনা ভাইরাস। যেটা হচ্ছে সেটা সবাই জানে, সবাই বলছে, মুখে মুখে অনেক কিছুই প্রচার হচ্ছে, বাট কেউ কি অ্যাকচুয়ালি জায়গাটায় পৌঁছাতে পেরেছে? পারেনি। কজ যেটা আমরা দেখছি, আমরা যখন নার্সিং পড়ি তখন আমরা আমরা একটা কমিউনিটি হেলথ নার্সিং বলে একটা সাবজেক্ট পড়ি, যেখানে লেভেল অফ প্রিভেনশন বলে একটা টপিক থাকে, যেখানে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন বলে একটা কথা থাকে। প্রাইমারি প্রিভেনশনটা কি? যেটা হচ্ছে যেখানে আমাদের ফার্স্ট পয়েন্ট থাকে আর্লি ডিটেকশন অফ আ কেস। যে কোনো কেস হোক না কেন, আমাদের দরকার কি? আর্লি ডিটেকশন। আমাদের প্রত্যেকটা যেরকম মেশিন যেগুলো বসানো হয়েছে ফর টেস্টিং পারপাস, সেটা একমাত্র আছে কোথায়? SSKM অ্যান্ড বেলেঘাটা। আমাদের গভর্নমেন্ট অনেক কিছু করছে, বাট অ্যাকচুয়াল যেটা করার সেটা কি করছে? আমাদের কেসটাকে ডিটেক্ট করতে হবে। দিল্লিতে স্যানিটাইজার ছড়ানো হচ্ছে, কলকাতায় স্যানিটাইজার ছড়ানো হচ্ছে, বাট যাদের অলরেডি করোনা ভাইরাস আছে, যারা এখনও ডিটেক্ট হয়নি, তাদের কি স্যানিটাইজার দিলে কি কোনো কাজ হবে? আপনারা বলুন, তাদের কি স্যানিটাইজার দিলে কোনো কি কাজ হবে? আই থিঙ্ক সো হবে না। তো যেরকম টেস্টিং মেশিন যেরকম SSKM আর বেলেঘাটাতে রাখা হয়েছে, তেমনই আমার মনে হয় প্রত্যেকটা হসপিটাল, হেলথ কেয়ার সেন্টার্স বা গভর্নমেন্ট, প্রাইভেট, প্রত্যেকটাতে দেওয়া উচিত, যাতে আরও তাড়াতাড়ি কেসগুলো ডিটেক্ট হোক। তাতে কিন্তু ছড়ানোটা কম হবে। আমার যদি ইনকেস আমি কৃষ্ণনগরে থাকি, তাহলে আমার এখন কোনো রকম সিমটমস দেখা যায়, তাহলে আমাকে কি অলরেডি যেতে হবে কোথায়? বেলেঘাটা আইডিতে যেতে হবে। আমাকে বেলেঘাটা আইডিতে যেতে হবে। ততক্ষণে যে আমি যতটা রাস্তা যাচ্ছি, ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমি যে টেস্ট করব, তাহলে সেখানে কতটা টাইম লাগছে আর কতটা আমি স্প্রেড করতে করতে যাচ্ছি, কারোর এই আইডিয়াটা রয়েছে? নেই। সো এক জায়গায় ভিড় বাড়ানোর থেকে সব জায়গায় স্যানিটাইজার ছড়ানো আগে টেস্টিং মেশিন যেন প্রত্যেকটা হসপিটালে বসানো উচিত। আই থিঙ্কস ওটা বসানো উচিত, তাহলে কিন্তু কেস আরও বেশিভাবে ডিটেক্ট হবে। সেকেন্ড, যেরকম ডিটেক্ট হবে, যত তাড়াতাড়ি ডিটেক্ট হবে তত তাড়াতাড়ি আইসোলেশন করা উচিত, তত তাড়াতাড়ি আমাদের কিন্তু ছড়ানোটা, কিন্তু স্প্রেডটা আমরা কমাতে পারি। আমরা নার্সিং স্টাফ সবসময় বলছি আমরা অলওয়েজ আছি, আমরা আছি। আপনারা বলুন, আজ থেকে যে ট্রেন বন্ধ, সমস্ত যে রেলওয়ে, আমরা যারা ডেলি প্যাসেঞ্জার করে ডিউটি করি, আমরা কি কেউ অবজেকশন দিয়েছি বা আমরা কি কেউ বলেছি যে আমরা কিভাবে ডিউটি যাব? বলিনি, কারণ আমরা সবার কথাটা ভাবছি। যেটা রিসেন্ট ফ্যাক্ট, প্রত্যেকটা হসপিটাল হস্টেল অ্যারেঞ্জ করছে যাতে সবাই গিয়ে ওখানে থাকতে পারে। আমরা আপনাদের জন্য এতটা করছি, আমরা আজ যে বাড়ি ছাড়ছি, আমরা 31st আগে বাড়ি ঢুকবো না, কারণ আমাদের যাওয়া আসার প্রবলেম হবে, কারণ আমাদের সব ট্রেন বন্ধ। তাই তো আমরা সবের ট্রেন বন্ধ, সবাই জানে ট্রেন বন্ধ, কিন্তু কেউ এটা ভেবেছে যারা যে এমার্জেন্সি ডিউটি নাকি হবে, হসপিটাল খোলা থাকবে, তাহলে আমরা কিভাবে যাব? তাতে আমাদের কোনো অবজেকশন নেই। আমরা আজ থেকে বাড়ি ছাড়ছি, আমরা বাড়ি ছেড়ে আজ থেকে আমরা হসপিটালেই থাকছি, হসপিটাল থেকে যে হস্টেল অ্যারেঞ্জ করা আছে আমরা সেখানে থাকছি, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু তাতেও কি আমাদের এত কিছু করার পরেও যদি কেস ডেলি যদি বাড়তে থাকে, তাহলে তো এটা আমাদের এইটুকুনি করেও তো কোনো লাভ হচ্ছে না। আমরা চাইছি আর্লি ডিটেকশন, আর্লি আইসোলেশন অ্যান্ড ফিনিশ অফ। সো শুধু বেলেঘাটা আইডি কি সত্যবালা আইডি বা কি SSKM মেশিন বসালে বা ল্যাবরেটরি টেস্টিং মেশিন বসালে হবে না, স্যানিটাইজার শুধু ছড়ালে হবে না, এটাকে আরও বাড়াতে হবে। আমাদের কাছে 3 months টাইম ছিল আরও সতর্ক হওয়া। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু আরও পারতো যে এটাকে আমরা আরও তাড়াতাড়ি রেডি করতে। 1 সপ্তাহের মধ্যে 4টে কেস ডিটেক্ট হয়েছে, 4টে থেকে 400 হতে বেশি টাইম লাগবে না। তখন একটা জায়গায় গিয়ে ভিড় করে একটা জায়গায় কি এটা করা সম্ভব হবে? একটা জায়গায় গিয়ে কেস ডিটেক্ট করা কি সম্ভব হবে? হবে না। যখন বলছি উই আর রেডি, ওয়েন দ্য হেলথ ওয়ার্কার্স আর রেডি, তাহলে কিসের জন্য প্রোভাইড করছে না? করুক তাড়াতাড়ি আইসোলেশন, প্রত্যেকটা হসপিটালে আইসোলেশন ওয়ার্ড স্টার্ট করুক, প্রত্যেকটা জায়গায় টেস্টিং মেশিন স্টার্ট করুক। কারণ
দ্য ফ্যাক্ট ইজ আমাদের এই যে সিমটমসগুলো, যে করোনা ভাইরাসের সিমটমসগুলো আমরা দেখছি, দ্যাট ইজ ভেরি কমন অফ কোল্ড অ্যান্ড কাফ। আপনি বলুন, মার্চ এই যে শীত যাওয়া আসার এই সময়টাতে কত জনের কাশি হয়, কত জনের সর্দি হয়, কত জনের অ্যাজমাটিক প্রবলেম হয়। যারা অ্যাজমা পেশেন্ট তাদের অ্যাটাক কিন্তু এই টাইমে হয়। তো এবার কি করে বুঝবে সেটা রিলেটেড টু করোনা ভাইরাস অর নট? সবাই কিন্তু এটা ভাববে না এটা তো কমন কোল্ড অ্যান্ড কাফ, এটা কিছু না। বাট হি অর শি ক্যান বি সাসপেক্টেড অফ করোনা ভাইরাস। বাট সেটা ডিটেক্ট করতে গেলে তাকে এই সব জায়গা থেকে যেতে হবে অত দূরে, ততক্ষণে অনেকটা স্প্রেড হয়ে যাবে, ইজন্ট ইট? তো আমার মনে হচ্ছে হোম কোয়ারেন্টাইন সব ঠিক আছে, আমি এসব নিয়ে বলতে চাই না, কারণ এটা নিয়ে হাজারো লোকে লাইভ করছে, হাজারো লোকের লাইভে বলে যাচ্ছে যে বাড়িতে থাকুন, সেফ থাকুন, আমরা হসপিটালে কাজ করছি, অনেক কিছু। বাট কেউ কি অ্যাকচুয়াল পজিশনটা এখনো যাচ্ছে না। প্লিজ 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 এইটাকে শেয়ার করে, এটা আমি চাই যেন শুধু আমারটা শেয়ার করুন না, এরকম লাইভ বানিয়ে আপনারা আরও স্প্রেড করুন, যাতে সেই জায়গায় পৌঁছায়, গভর্নমেন্টের কাছে পৌঁছায়, যেন সে যেন আরও সতর্ক হয়, আরও যেন ফেসিলিটি বাড়ায়। কারণ রানাঘাট, কৃষ্ণনগর বা আমি বলছি এইসব ছোট ছোট এরিয়াতে কোনো রকমের কেস ডিটেক্ট হলে তারা অত দূর যাবে, ততক্ষণে কি তারপরে গিয়ে ওই লাইনে দাঁড়িয়ে থাকবে, ওই লাইনে একটা মানুষ না, হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে কতজনে ইনফেক্টেড হচ্ছে কোনো আইডিয়া নেই। সো আরও আমাদেরকে ডেভেলপ হতে হবে, আমাদের আর এখন বসে ভাবার সময় নেই। রাতারাতি যদি নোট চেঞ্জ হতে পারে, তাহলে রাতারাতি কিন্তু মেডিকেল সিস্টেমও উন্নত করা যেতে পারে। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো অত বড়লোক নয় অন্য গভর্নমেন্টের থেকে, বাট স্টিল উই হ্যাভ মানি, অনেক ডোনেটার্স আছে, অনেক ডোনেট করে। সো কি একটা মেশিন এরকম কি সব জায়গায় দেওয়া সম্ভব নয়? আমাদের কান্ট্রি এতটাও পুয়ার না। হ্যাঁ, কালকে সবাই অনেক কাসর বাজানো হয়েছে, অনেক আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি বলছি না ওটা আপনারা করেননি, অনেকে করেছে। কিন্তু আজকে আমাদের কানে খবর আসছে যেটা, যে রানাঘাটে অনেক হসপিটাল, আমাদের হসপিটালে অনেক বাইরের মানুষে কাজ করে, প্রাইভেট হসপিটাল অনেক বাইরে কাজ করে, তারা রানাঘাটে বাড়ি ভাড়া করে থাকে। বাড়িওয়ালা কি বলছে, তোমরা হসপিটালে কাজ করো, আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। এটা কোনো কথা? আপনারা বলুন, এটা কোনো কথা? হসপিটালে কাজ করেন, ওর জন্য বাইরে আপনি এখানে থাকতে পারবেন না। যদি তাই হয়, আপনারা যদি আমাদের পাশে না থাকে, তাহলে এবার আমরা যদি বলি যে আমরা আপনাদেরকে কারোর এফেক্টেড আমরা নেব না হসপিটালে, আপনারা কি করবেন বলুন? আমরা যেমন আপনাদের পাশে আছি, আপনাদেরও আমাদের পাশে থাকাটা খুব দরকার। আমরা কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট বলে দিয়েছে যে 7 জনের বেশি এক জায়গায় থাকতে না, বাট প্রত্যেকটা হসপিটালে কিন্তু একটা করে হস্টেল অ্যারেঞ্জ করা হচ্ছে, সেখানে কিন্তু মিনিমাম 40 থেকে 50 জন করে আমরা স্টাফ থাকছি। আমরা কি এফেক্টেড হব না? বাট উই আর টেকিং দ্য রিস্ক ফর ইউ পিপল। আমরা রিস্ক নিচ্ছি আপনাদের জন্য, করতে রাজি আছি। আমাদের গভর্নমেন্টকে বলুন আরও এটাকে পৌঁছে দিন তাদের কাছে, মেডিকেল সিস্টেম আরও উন্নত করতে। ডোন্ট টেক ইট লাইটলি, এটা লাইটলি নেওয়ার জিনিস নয়। ইটালি আপনারা দেখছেন কি, ওরাও লাইটলি নিয়েছিল, আজ লাইটলি নিয়ে ওরা কোন জায়গায় পৌঁছেছে। আমি চাই না আমার দেশ ইটালি বা চায়না হোক, প্লিজ। গভর্নমেন্ট শুধু স্যানিটাইজ করছে দিল্লি, কেন? মোদিজি আছে, ফর দ্যাট রিজন। কলকাতা স্যানিটাইজ হচ্ছে কেন? মমতা ব্যানার্জি আছে তার জন্য। হোয়াট অ্যাবাউট দ্য স্মল এরিয়াস? এখানে কেস ডিটেক্ট হতে পারে না? হলে কি করবে? কালকে কারফিউ ছিল, আমাদের এখানে কোনো কিছুই হয়নি, নো স্যানিটাইজার, কোনো কিছু হয়নি, শুধু সবাই নিজের বাড়ির মধ্যে ছিল, এমনকি অনেকে বেরিয়েছে। কালকে কৃষ্ণনগরে লালগোলা ট্রেনে মোস্ট প্রবাবলি 300 পিপল নেমেছে, তারা পুরো আমাদের বাড়ির এরিয়া সামনে থেকে সব উইথ সুটকেস গেছে। তারা কোথা থেকে আসছে? তাদের জন্য কি কোনো কিছু হচ্ছে? তারা মুর্শিদাবাদে তাদের বাড়ি, কোনো কি কিছু দেখানো হয়েছে? তাহলে কি ছিল কারফিউ? যদি ট্রেনই চলেছে, যদি লোকে এসেছে গেছে, তাহলে কারফিউ মানেটা কি ছিল? সো প্লিজ এখনো সতর্ক হন, দয়া করে এখনো জিনিসটাকে লাইটলি নেবেন না। 4 থেকে 400 থেকে 4000 হতে কিন্তু বেশি সময় লাগবে না।
আর প্লিজ এটাকে শেয়ার করুন আরও, বা আপনারাও এরকম ভিডিও করে ছাড়ুন যে আমাদের মেডিকেল সিস্টেম আরও উন্নত করার জন্য, প্রত্যেকটা হসপিটালে আইসোলেশন ওয়ার্ড তুরন্ত শুরু করার জন্য, যেন আরও আমাদের কেস ডিটেক্ট করার জন্য সেরকম ইকুইপমেন্ট যেন দেওয়া হয়, যেন সেরকম ল্যাবরেটরি সিস্টেম যেটা টেস্টিং মেশিন সেগুলো যেন আরও পরিমাণে দেওয়া হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পিপি, দ্যাট ইজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, দ্যাট ইজ নট অ্যাভেলেবল। আপনারা বলুন, আমরাও যদি সেফ না হয়, যদি আমরা ডক্টরস নার্সরা এফেক্টেড হয়ে যায়, তাহলে আপনাদের কে দেখবে? আমাদের গভর্নমেন্ট বসে বসে ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। আরে কালেক্ট করুন, যেসব জায়গায় প্রোডাকশন হয় প্রোডাকশন বাড়ান, দাম না বাড়িয়ে প্রোডাকশন বাড়ান, যেটা এফেক্টিভ হবে। বলুন এবার। আমি লাইভে আসার কারণ হচ্ছে এটা বলার জন্য না যে বি সেফ, কিপ আদার সেফ, এখানে যাবেন না ওখানে যাবেন না, এটা হাজারো মানুষে বলছে। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে থাকবো। যেরকম দয়া করে কোনো নার্স বা কোনো হসপিটাল লোক যারা আসছে বাড়িতে বলবেন না যে বাড়িতে আসতে বলছি, যারা অলরেডি আপনাদের বাড়িতে ভাড়া থাকে বা কিছু, দয়া করে তাদেরকে বেরিয়ে যেতে বলবেন না। আর তোমরা হসপিটাল থেকে আসছো তাই তোমরা আমাদের বাড়িতে বাড়ি ছেড়ে দাও। আমাদের থাকার জায়গা চাই, আমরাও যেরকম আমরা বাঁচলে আপনারা বাঁচবেন। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট। আর আরও আমাদের মেডিকেল সিস্টেমকে উন্নত হতে হবে, প্লিজ।